অতীতের সেই স্মৃতি আজও আমার হাড়ের ভেতর এক হিমশীতল স্রোত বইয়ে দেয়। বীরভূমের রুক্ষ লাল মাটির বুক চিরে যখন আমি চণ্ডীপুর গ্রামের সীমানায় পা রেখেছিলাম, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। কিন্তু সেই গোধূলির আলোয় কোনো মায়াবী আভা ছিল না, ছিল এক শ্মশান তুল্য নিস্তব্ধতা। গ্রামের প্রবেশপথে একটা জীর্ণ পাঠশালা ছিল। আমি দেখলাম পাঠশালার সামনে ধুলোবালির মধ্যে 4-5 জন কিশোর কিশোরী বসে আছে। তাদের পরনে ছোট ধুতি আর শাড়ি, কিন্তু তাদের শরীর দেখে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। 17-18 বছরের ওই ছেলে মেয়েগুলোর গায়ের চামড়া থলথলে হয়ে ঝুলে পড়েছে, কপালে বার্ধক্যের গভীর বলিরেখা, আর তাদের মাথা ভর্তি চুল দবদবে সাদা। তারা খেলছে না, বরং অতি কষ্টে লাঠিতে ভর দিয়ে ধর করে কাঁপছে। তাদের ঘোলাটে চোখের দৃষ্টিতে কোনো চপলতা নেই, আছে কেবল এক অনন্ত মৃত্যুর প্রতীক্ষা। সেই ছেলেমেয়ের মধ্যে একজন, যার বয়স হয়তো মেরে কেটে 17, সে আমার দিকে তাকিয়ে এক ভাঙা হড়ঘরে গলায় খক খক করে কেসে উঠল। তার সেই কাশির শব্দে মনে হলো কোনো পুরনো কবরের পাথর নড়ে উঠছে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। এমন বিভৎস দৃশ্য কোনো তান্ত্রিক অভিধানেও লেখা নেই। ওইটুকু সময়ের মধ্যে আমি দেখলাম কোথাও একটা কোনো বাচ্চা বা কিশোর কিশোরী বা যুবক যুবতী কিছুই নেই। সবাই শতবয়স্ক বৃদ্ধ বৃদ্ধা। হঠাৎ কোথা থেকে একজন ব্যক্তি, নাম বীরেন পাল, সে অত্যন্ত বিধ্বস্ত ও আর্তকণ্ঠে দৌড়ে এসে আমার হাত জড়িয়ে ধরে বলে, তারা, তুই এসেছিস? রক্ষা কর ভাই, রক্ষা কর। আমার 16 বছরের ভাই খগেন এখন 80 বছরের বুড়ো হয়ে খাটে শুয়ে ধুকছে। ওর হাড়গুলো মরমর করে ভাঙছে। ও নিজের নাম পর্যন্ত ভুলে গেছে। এই গ্রামকে গ্রাস করেছে এক আয়ুক্ষেক পিশাচিনী। আমি বীরেনের দিকে তাকালাম। বীরেন আমার বাল্য বন্ধু, কিন্তু আজ তাকে চেনাও যেন দায় হয়ে পড়েছে। তার চেহারাতেও যেন বয়স থাবা বসিয়েছে। তার যৌবন যেন এক নিমেষে কেউ শুষে নিয়েছে, আর সাথে চোখে মুখে এক চরম আতঙ্ক। আমি লক্ষ্য করলাম গ্রামের প্রতিটা ঘর থেকে এক ধরনের উৎকট পচা হাড়ের গন্ধ আসছে। বাতাসটা যেন ভারী হয়ে আছে কোনো এক অদৃশ্য অপশক্তির ভারে। আমি বীরেনের কাঁধে হাত দিয়ে ও গম্ভীর স্বরে বললাম, শান্ত হ বীরেন, আমাকে সব খুলে বল। এই মরক কবে থেকে শুরু হলো? আর গ্রামের সবাই এরকম নুব্জ বৃদ্ধ হয়ে গেছে কেন? বীরেন পাল ভয়ে শিউরে উঠে ও শ্মশানের দিকের সেই বিশাল অসত্য গাছটার দিকে আঙুল নির্দেশ করে বলে, ওই তো, ওই গাছটাই সব অনর্থের মূল। মাসখানেক আগে এক অমাবস্যার রাতে হঠাৎ করে পাঠশালার পণ্ডিত মশাই দেখলেন তার ছাত্ররা এক রাতেই বুড়ো হয়ে গেছে। তারপর থেকে একে একে গ্রামের সব কচি প্রাণগুলো শুকিয়ে যাচ্ছে। লোকে বলে রাতে ওই গাছের ডাল থেকে একটা ছায়া নেমে আসে আর শিশুদের বয়স চুরি করে নেয়। মটলেন স্ট্রিটের এই ছোট্ট ঘরটাতে আজ বৃষ্টির ঝাপটা জানালার কাচের ওপর একটা একঘেয়ে তাল তুলছে। ঠাকুরমশাই আজ খুব নিবিষ্ট মনে কলকেতে তামাক সাধছেন। ঘরটাতে কোনো অলৌকিকতা নেই, কেবল তামাকের মিষ্টি কড়া গন্ধ আর বৃষ্টির ভেজা সোঁদা ঘ্রাণ।
কিন্তু আমাদের চোখ দুটো বড় বড় হয়ে উঠেছে ঠাকুরমশাইয়ের বর্ণনায়। কিশোরী অত্যন্ত কৌতূহলী ও বিজ্ঞানের যুক্তি খোঁজবার চেষ্টায় বলে, আচ্ছা ঠাকুরমশাই বলি, এক রাতে বার্ধক্য, হ্যাঁ চিকিৎসা বিজ্ঞানে একে প্রজারিয়া বলে ঠিকই, কিন্তু গোটা গ্রামের শিশুদের একসাথে এমন হওয়া তো অসম্ভব। আপনি কি বলতে চাইছেন যে কোনো পৈশাচিক শক্তির প্রভাবে এই মানুষের বয়স পরিবর্তনের নিয়মটা ত্বরান্বিত হয়েছিল? ঠাকুরমশাই গভীর দীর্ঘশ্বাস ফেলে ও ধোঁয়ার এক বিশাল কুণ্ডলী ছেড়ে বললেন, বিজ্ঞান কেবল শরীরের ওপরের পরিবর্তনটুকু দেখে কিশোরী, কিন্তু আমি যা দেখেছিলাম তা জৈবিক নয়, তা ছিল আধ্যাত্মিক লুণ্ঠন। মানুষের শরীরে একটা জীবনী শক্তি বা অজ থাকে, সেই পিশাচি সরাসরি ওই অজ বা আয়ুটা টেনে নিচ্ছিল। চণ্ডীপুরে সেই নিস্তব্ধতা ছিল এক ক্ষুধার্ত পিশাচির ডাইনিং টেবিলের স্তব্ধতা। ওরে বাবা, এই কচি বাচ্চাগুলো যদি এইভাবে তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় তাহলে তো ওরা খুব তাড়াতাড়ি মারা যাবে। মরার বেঁচে থাকার মাঝখানে একটা ধূসর জগৎ আছে বিভূতি। তারা মরছিল না, তারা প্রতিদিন তিল তিল করে বৃদ্ধ হচ্ছিল। শৈশব হারিয়ে তারা সরাসরি মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল, কিন্তু মরছিল না কিছুতে। বীরেনের ভাই খগেন যখন আমার সামনে এলো, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি বীরেনের জীর্ণ চণ্ডী মণ্ডপে এসে দাঁড়ালাম। সেখানে একটা তক্তপোষের ওপর শুয়ে আছে বীরেনের ছোট ভাই খগেন। গত মাসেও যাকে আমি দেখেছি পাড়ার ছেলেদের সাথে ফুটবল নিয়ে দৌড়তে, আজ তার কঙ্কালসার দেহটা চাদরের নিচে ঢাকা। বীরেন চাদরটা সরাতেই আমি শিউরে উঠলাম। খগেনের চামড়া কুঁচকে হাড়ের সাথে লেগে গেছে, ওর দাঁতগুলো পড়ে গেছে, আর চোখের কোটরে জমেছে এক গভীর কালি। সে ভ্যাল ভ্যাল করে আমার দিকে তাকাচ্ছে, কিন্তু চিনতে পারছে না। এরপর অত্যন্ত ক্ষীণ ও অস্ফুট স্বরে, যেন সে মৃত্যুর পার থেকে কথা বলছে, এমন ভাবে বলল, দাদা, আমাকে কি যমরাজ নিতে এসেছে? আমার খুব শীত করছে দাদা, আমার শরীরের ভেতর কি যেন একটা কামড়াচ্ছে। আমি খগেনের কপালে হাত রাখলাম। শরীরটা বরফের মতো ঠান্ডা, কিন্তু নাড়ির গতি অত্যন্ত দ্রুত। মনে হচ্ছে ভেতরকার জীবনী শক্তিটা কোনো একটা সুতো দিয়ে বাইরে থেকে কেউ প্রবল বেগে টেনে বের করে নিচ্ছে। আমি আমার ঝোলা থেকে জীবনী ভস্ম বের করে তার কপালে একটা তিলক এঁকে দিলাম। তারপর গলার স্বর সপ্তমে চড়িয়ে ও বীরেনের দিকে তাকিয়ে বললাম, বীরেন, তুই ঘরের সব দরজা জানালা বন্ধ কর। আজ রাতে আমি এই চণ্ডী মণ্ডপে একা থাকব। আর আমাকে একটা কথা বলতো, গ্রামে সেই অশ্বত্থ গাছটার নিচে কি কেউ কোনো নতুন হাড়ি বা খুলি পুঁতেছে? তুই কি দেখেছিস এমন কিছু? জানি না রে তারা, তবে বছর 2 আগে এক জটাধারী তান্ত্রিককে ওই গাছের নিচে কিছু একটা পুঁততে দেখা গিয়েছিল। গ্রামের মথুর মোড়ল তাকে বাধা দিতে গিয়েছিল, কিন্তু পরদিন মথুর খুঁড়োকে দেখা গেল রাস্তার ধারে আধমরা হয়ে পড়ে থাকতে। তার গায়ের চামড়াও ওই বাচ্চা বুড়োদের মতো কুঁচকে গিয়েছিল। আমি বুঝলাম এটি কোনো সাধারণ প্রেত বাঁধা নয়, এটি এক পরিকল্পিত রুধির খরপুর সাধনা। কোনো অঘরী তান্ত্রিক নিজের আয়ু বাড়ানোর জন্য বা কোনো পিশাচিকে তুষ্ট করার জন্য এই নিরপরাধ শিশুদের আয়ু উৎসর্গ করছে। আমি আমার যষ্টিটা মেঝের ওপর সজোরে ঠুকে একটা গণ্ডি কাটলাম। রাতের অন্ধকার যখন আরো ঘনীভূত হলো,
তখন গ্রামের চারদিকে এক অদ্ভুত গোঙানি শোনা যেতে লাগলো। ওটা বাতাসের শব্দ নয়, ওটা যেন শত শত বৃদ্ধ মানুষের একসাথে দীর্ঘশ্বাস ফেলার শব্দ। হঠাৎ করেই সেই বিশাল অশ্বত্থ গাছের দিক থেকে একটা বিকট মর্মর শব্দ এলো। মনে হলো কেউ যেন বিশাল একটা গাছের ডাল এক টানে ছিঁড়ে ফেলল। গাছের ডাল থেকে আসা এক তীক্ষ্ণ ও হাড়হিম করা হাসির স্বরে কোনো এক পিশাচি বলে উঠল, আয়ু, কচি আয়ু, তারানাথ, তুই তো অনেক জীবনী শক্তি সঞ্চয় করেছিস। তোর রক্তে তেজ আছে। আজ রাতে ওই তেজ আমি আমার খড়িতে ভরে নেব। আমি জানলার সার্সি দিয়ে তাকালাম। দেখলাম সেই অন্ধকারে অশ্বত্থ গাছের একটা ডাল ক্রমশ লম্বা হয়ে বীরেনের বাড়ির দিকে এগিয়ে আসছে। ডালটার ডগায় কোনো পাতা নেই, আছে কয়েকটা লম্বা লম্বা আঙুল, যার নখগুলো তলোয়ারের মতো ধারালো। সেই আঙুলগুলো ধীরে ধীরে চণ্ডী মণ্ডপের দেওয়াল আঁচড়াতে শুরু করলো। আমি অবিচল কণ্ঠেও নিজের জপমালা হাতে নিয়ে বললাম, তোর সাধনা অপূর্ণ থাকবে পিশাচি। তুই যাদের আয়ু চুরি করেছিস তাদের প্রত্যেকটা দিন তোকে ফিরিয়ে দিতে হবে। মহাকালের দরবারে তোর বিচার আমি করব। আমি যষ্টির অগ্রভাগ দিয়ে আগুনের একটা ফুলকি তৈরি করলাম, কিন্তু পিশাচের শক্তি ছিল অভাবনীয়। সে যখন তার সে কুয়াশাচ্ছন্ন মুখটা জানালার কাঁচের উপর রাখল, আমি দেখলাম তার কোনো চোখ নেই। সে জায়গায় ওই দুটো চোখের গহ্বর দিয়ে অনবরত লাল রঙের একটা রস চুইয়ে পড়ছে। তার প্রতিটি নিঃশ্বাসে ঘরের ভেতরের প্রদীপগুলো আগুনের মতো দাউ দাউ করে জ্বলতে লাগলো। ঠাকুরমশাই এবার থামলেন। ঘরের বাইরে বৃষ্টির শব্দ এখন একটু কমেছে, কিন্তু বাতাসের একটানা শোঁ শোঁ শব্দটা রয়েই গেছে। আমি লক্ষ্য করলাম ঠাকুরমশাইয়ের হাতটা কলকে ধরার সময় সামান্য কাঁপছে। এটা কি বার্ধক্যের জন্য, নাকি সেই ভয়াবহ স্মৃতির উত্তেজনায়? ঠাকুরমশাই, ওই পিশাচি কি তবে আপনার গণ্ডি ভেদ করতে পেরেছিল? আপনি যে বললেন তার কোনো চোখ নেই, তবে সে আপনাকে দেখেছিল কিভাবে? পিশাচীদের চোখের প্রয়োজন হয় না বিভূতি। তারা শরীরের তাপ আর প্রাণের স্পন্দন অনুভব করতে পারে। সেই রাতে আমি বুঝতে পারলাম বীরেনের ভাই খগেনের আয়ু প্রায় শেষ হয়ে এসেছে। সে ছটফট করছে যন্ত্রণায়, আর জানালার ওপারে সেই পিশাচি তার জিভ দিয়ে কাঁচটা চাটছিল। বাপরে, সে কি তবে ঘরের ভেতরে ঢুকে পড়েছিল নাকি? আর খগেনবাবু কি শেষ পর্যন্ত বেঁচে ছিল ঠাকুরমশাই? বেঁচে থাকাটা অতটা সহজ ছিল না কিশোরী। সেই রাতে আমি কেবল পিশাচির শক্তির একটা ঝলক দেখেছিলাম। আসল বিভীষিকা তো শুরু হয়েছিল যখন আমি শ্মশানে সেই গাছের নিচে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এখন তোমাদের বলবো কিভাবে ওই গাছের ডালগুলো জ্যান্ত সাপের মতো আমাকে ঘিরে ধরেছিল, আর পিশাচি তার আসল রূপ দেখিয়েছিল। বীরেনের চণ্ডী মণ্ডপে বসে থাকা সেই রাতটা আমার জীবনের অন্যতম দীর্ঘ রাত ছিল। জানলার কাঁচের ওপারে পিশাচির সেই বিভৎস মুখটা যখন মিলিয়ে গেল, তখন আমি বুঝলাম লড়াইটা কেবল ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকবে না। খগেনের নিঃশ্বাস ক্রমশ সরু হয়ে আসছে। আমি ওর বুকে হাত রাখলাম। হৃৎপিণ্ডটা যেন একটা শুকনো পাতার মতো কাঁপছে।
ওটা আর মানুষের হৃদস্পন্দন নয়, ওটা এক ধ্বংস সম্মুখ ঘড়ির অন্তিম টিক টিক শব্দ। আমি জানতাম পিশাচি অলক্ষ্যে ওর জীবনী শক্তিকে ওই অসত্য গাছের শিকড়ে টেনে নিয়ে যাচ্ছে। আমাকে ওই উৎসে আঘাত করতে হবে। আমি আমার ঝোলা থেকে বাঁশের কিলক আর পঞ্চমুখী প্রদীপ বের করলাম। বীরেন তখনও ঘরের কোণে সিঁটিয়ে বসে থরথর করে কাঁপছে। তার চোখের জল শুকিয়ে পাথরের মতো হয়ে গেছে। আমি বীরেনের কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে তীক্ষ্ণ স্বরে বললাম, বীরেন, ভেঙে পড়িস না। আমি শ্মশানের ওই গাছের দিকে যাচ্ছি। যতক্ষণ না আমি ফিরি এই গণ্ডির বাইরে এক পাও দিবি না। যদি দেখিস প্রদীপের শিখা আরও লাল হয়ে গেছে, তবে জানবি বিপদ বড় কাছে। তখন সমানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবি, মনে থাকে যেন। বীরেন অত্যন্ত আতঙ্কে ও আমার পা জড়িয়ে ধরে বলল, তুই কোথাও যাস না তারা। ওই গাছে যারা গেছে তারা কেউ আর ফেরেনি। তুই কি দেখছিস না আকাশটা কেমন লাল হয়ে আছে? ওটা মেঘ নয় রে, ওটা পিশাচির ছড়ানো রক্ত কুয়াশা। ও তোকে চুষে খেয়ে ফেলবে। আমি বীরেনের হাত ছাড়িয়ে দরজার খিল খুললাম। বাইরে বেরোতে এক অদ্ভুত গুমোট হাওয়া আমার নাকে লাগলো। ওটা বাতাসের গন্ধ নয়, ওটা যেন বহু বছর আগে মরে যাওয়া পচা মাংস আর শুকনো হাড়ের ধুলো মেশানো এক গন্ধ। আকাশটা সত্যি লালচে হয়ে আছে। চাঁদ নেই, অথচ চারিদিকের জঙ্গল এক ম্লান আলোয় উদ্ভাসিত। আমি পা বাড়ালাম গ্রামের সেই পরিত্যক্ত শ্মশানের দিকে। আচ্ছা আচ্ছা, ঠাকুরমশাই বলি, ওই রক্ত কুয়াশা কি কোনো ধরনের বায়ুমণ্ডলীয় পরিবর্তন নাকি? নাকি আপনি বলতে চাইছেন যে ওই পিশাচি নিজের চারপাশের পরিবেশটাকে তার মায়া শক্তি দিয়ে বদলে ফেলেছিল? আর ওই যে অসত্য গাছটা, ওটা কি কোনো বিশেষ প্রজাতির ছিল নাকি? গাছটা সাধারণই ছিল কিশোরী, কিন্তু তার ভেতরে যে শক্তি আশ্রয় নিয়েছিল তা ছিল অস্বাভাবিক। পিশাচি যখন কোনো স্থানে বাসা বাঁধে, সে সেই জায়গার পঞ্চভূতকে নিজের আয়ত্তে করে নেয়। বাতাস তখন পিশাচির নিঃশ্বাস হয়ে যায়, তার কুয়াশা হয়ে যায় তার চোখের মায়া। আমি যখন শ্মশানের সীমানায় পৌঁছলাম, দেখলাম সেই অসত্য গাছটা আর গাছ নেই। ওটা যেন এক অতিকায় কঙ্কাল, হাত বাড়িয়ে আকাশটাকে চাপটে ধরতে চাইছে। বাপরে, আপনি কি একা ওই মরা শ্মশানে ঢুকলেন ঠাকুরমশাই? আপনার কি একটুও বুক কাঁপছিল না? ভয় পাওয়াটাই তো স্বাভাবিক বিভূতি, কিন্তু তান্ত্রিকের ভয় পেতে নেই। ভয় পেলে পিশাচি ওই ভীত মানুষের শরীরের ঘ্রাণ পেয়ে যায়। আমি যখন চিতার সেই আধপোড়া কাঠগুলোর পাশ দিয়ে হাঁটছি, তখন দেখলাম একটা ডাল নড়ে উঠল, কিন্তু বাতাস ছিল না তখন। শ্মশানের মাঝখানে সেই বিশাল অসত্য গাছটা দাঁড়িয়ে আছে। তার ঝুড়িগুলো মাটির দিকে নেমে আসেনি, বরং বাতাসের টানে সেগুলো আকাশের দিকে লক লক করে উঠছে। আমি লক্ষ্য করলাম গাছের ডালগুলোতে অনেকগুলো ছোট ছোট পুঁটুলির মতো কিছু ঝুলে আছে। কাছে গিয়ে টর্চের আলো ফেলতেই আমার শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ওগুলো পুঁটুলি নয়, ওগুলো হলো মানুষের অবয়ব, ঝিনুকের মতো কুকড়ে যাওয়া ছোট ছোট শরীর। গ্রামের সেই শিশুদের যৌবন ওই জানালাগুলোর ভেতরে বন্দী হয়ে আছে। হঠাৎ গাছের ওপর থেকে এক অমানসিক অট্ট হাসি ভেসে এলো।
সেই হাসি কোনো মানুষের নয়, ওটা যেন শুকনো কাঠে কাঠ ঘষার এক বিকট শব্দ। পিশাচি গাছের মগডাল থেকে মাথা ঝুলিয়ে ও মায়াবী অথচ বিষাক্ত স্বরে বলছে, এসেছিস তারানাথ, তুই তো বীরের মতো এলি, কিন্তু দেখ দেখ তোর জন্য আমি কি সাজিয়ে রেখেছি। এই যে চালগুলো দেখছিস, এর ভিতরে ওই বাচ্চাদের শেষ নিঃশ্বাসটুকু রাখা আছে। তুই কি চাস ওগুলো ছিঁড়ে দিতে? তবে আয় আয়, আমার ডালগুলো তোকে ডাকছে, আয়। আমি দেখলাম অসত্যের একটা বিশাল ঝুড়ি সাপের মতো আমার পায়ের দিকে এগিয়ে আসছে। আমি যষ্টিটা উঁচিয়ে এক বিশেষ মন্ত্র পাঠ করলাম, কিন্তু পিশাচির শক্তি সেদিন বড় বেশি ছিল। ঝুড়িটা হঠাৎ করেই এক সুন্দরী তরুণীর হাতের মতো নরম হয়ে গেল এবং আমার পা জড়িয়ে ধরল। আমি অনুভব করলাম আমার পায়ের আঙুলগুলো মুহূর্তের মধ্যে অবশ হয়ে যাচ্ছে। আমি অবিচল কণ্ঠে ও নিজের জপমালা ধরে বলি, তোর এই রূপের মায়া আমার কাছে চলবে না পিশাচি। তুই যাদের জীবনী শক্তি চুরি করেছিস তারা নিষ্পাপ। এই পাপের বোঝা তুই সইতে পারবি না। বের হয়ে আয় নিজের আসল রূপে। আমি যষ্টির অগ্রভাগ দিয়ে ওই ঝুড়ির উপর একেবারে আঘাত করলাম। সাথে সাথে এক অমানসিক আর্তনাদ শোনা গেল। সেই সুন্দর হাত সরে গিয়ে সেখানে ফুটে উঠল এক বিভৎ স্বরূপ। পিশাচি এবার গাছের ডাল থেকে নিচে লাফিয়ে পড়ল। তার শরীরটা লম্বা, চামড়াটা পচা চামড়ার মতো ধূসর, আর তার পেটটা অদ্ভুতভাবে ফোলা, যেন সেখানে সহস্র শিশুর আয়ু জমা হয়ে আছে। তার দাঁতগুলো শকুনের ঠোঁটের মতো বাঁকানো। পিশাচি এক পা এগিয়ে ও তার লম্বা নখগুলো আমার চোখের সামনে নাচিয়ে বলল, আয়ু, তোর আয়ু বড় উজ্জ্বল তারানাথ। তুই তো সাধারণ মানুষ নস, তোর হাড়ের ভিতরে যে তান্ত্রিক দিয়ে যাচ্ছে, তাহলে আমি অমর হব। ওই বাচ্চাদের আয়ু তো সামান্য ঘাস ফুল, তোর আয়ু হলো বট বৃক্ষ। পিশাচি এবার এক অদ্ভুত মায়া বিস্তার করল। আমি দেখলাম শ্মশানের চারপাশের অন্ধকার সরে গিয়ে সেখানে ফুটে উঠছে আমার পুরনো বাড়ি। আমার বাবা চণ্ডী মণ্ডপে বসে চণ্ডী পাঠ করছে, মা আমাকে ডাকছেন খাওয়ার জন্য। এই দৃশ্য এতটাই জীবন্ত যে এক মুহূর্তের জন্য আমার মন দুর্বল হয়ে পড়ল। আমি ভুলে গেলাম আমি এক পিশাচির সামনে দাঁড়িয়ে আছি। দেখলাম আমার মা পুরনো সেই স্নেহের সুরে ও হাত বাড়িয়ে বলছেন, তারা আর কতদিন বাইরে থাকবি বাবা? আয় না বাবা, ঘরে আয় না, তোর জন্য ভাত বেড়ে রেখেছি। ওই শ্মশানের পিশাচ তোকে মেরে ফেলবে রে। আমি এক পা বাড়ালাম সেই মায়ার দিকে। পিশাচি তখন আমার ঠিক পেছনে দাঁড়িয়ে তার নখগুলো আমার ঘাড়ের কাছে এনেছে। আমি বুঝলাম এ পিশাচির এক চরম মায়া, স্মৃতিহরণ। আমি চক্ষু বিস্ফারিত করেও বজ্রগম্ভীর স্বরে বললাম, না 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 না, এ হতে পারে না। আমার মা মারা গেছেন 16 বছর আগে। তুই অপশক্তি। তোর এই মিথ্যা মায়াকে আমি চূর্ণ করছি। ওম হ্রিং কাল ভৈরবায় ফট। আমি আমার ঝোলা থেকে রক্তচন্দন আর পারদ মেশানো গুঁড়ো বের করে সেই ছায়ার ওপর ছুঁড়ে মারলাম। সাথে সাথে মায়ের সেই মূর্তিটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। পিশাচি যন্ত্রণা এক অমানসিক চিৎকার করে উঠল। তার শরীরের ওপর যেখানে ওই গুঁড়োটা পড়েছে সেখান থেকে ছ্যাঁত করে ধোঁয়া বেরোচ্ছে। পিশাচি উন্মত্তের মতো আক্রমণ করে ও তার ডালপালা সদৃশ হাত দিয়ে আমার টুটি চেপে ধরার চেষ্টা করে বলে, বিশ্বাসঘাতক, তুই নিজের মায়ের ছায়াকে অস্বীকার করলি।
তবে দেখ, নকল বার্ধক্য এবার তোকেই গ্রাস করবে। পিশাচি আমার গলার কাছে তার বরফের মতো ঠান্ডা আঙুলগুলো রাখলো। আমি অনুভব করলাম আমার গলার চামড়া মুহূর্তের মধ্যে কুঁচকে যাচ্ছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। আমি দেখতে পেলাম আমার হাতের আঙুলগুলো কাঁপছে, ঠিক যেমন বীরেনের। সেই বৃদ্ধ ভাই খগেনের আঙুলগুলো কাঁপছিল। পিশাচি আমার আয়ু শুষে নিতে শুরু করেছে। ঠাকুরমশাই এবার থামলেন। তার গলার আওয়াজটা হঠাৎ করেই যেন একটু বসে গেল। তিনি জোরে একটা নিঃশ্বাস নিলেন। আমি দেখলাম ঠাকুরমশাইয়ের কপালে ঘাম জমেছে। জানলার ওপারে বৃষ্টির শব্দ এখন একটু বেড়েছে, কিন্তু ঘরের ভেতরের পরিবেশটা যেন আরও ভারী হয়ে গেছে। আমি অত্যন্ত ব্যাকুল হয়ে বলি, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, পিশাচি কি তবে আপনার আয়ু নিয়ে নিল? আপনার শরীরের ওপর কি ওই পিশাচির অপশক্তির প্রভাব স্থায়ী ছিল? আপনি কি করে বাঁচলেন? শরীরের উপর প্রভাব ছিল ভয়াবহ বিভূতি। আমি অনুভব করছিলাম আমার হাড়গুলো যেন জং ধরা লোহার মতো মরমর করছে। কিন্তু তান্ত্রিকের শেষ অস্ত্র হলো তার সংকল্প। সেই রাতে আমি আমার নিজের আয়ু বাজি রেখে এক বিশেষ মুদ্রা ধারণ করলাম। বাপরে ঠাকুরমশাই, বলি আপনি কি তবে অকাল বৃদ্ধ হয়ে গিয়েছিলেন নাকি? আর ওই খগেনবাবু কি তবে শেষমেশ মারা গেল? খগেন তখন মৃত্যুর সাথে লড়ছে কিশোরী, আর আমি লড়াই করছিলাম আমার অস্তিত্বের সাথে। সেই রাতে আমি বুঝলাম পিশাচের শক্তি আসলে ওই অসত্য গাছের শিকড়ে লুকোনো একটি বস্তুর মধ্যে আছে। আমাকে ওই বস্তুর নাগাল পেতেই হবে। শিকড়ে লুকোনো বস্তু? সেটা কি সেই খড়পড়? সেটাই তো এবার শোনাবো বিভূতি। ওই শিকড়ের ভিতর কি ছিল এবং কেন পিশাচি আমাকে ওটা ছুঁতে দিতে চাইছিল না, তা শুনলে তোমাদের রক্ত হিম হয়ে যাবে। শ্মশানে সেই অসত্য গাছের নিচে পিশাচির নখের ডগায় যখন আমার আয়ু ফুরিয়ে আসছিল, তখন আমি অনুভব করলাম আমার বুকের পাঁজরের হাড়গুলো যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। পিশাচি সেই ঘোলাটে চোখের গহ্বর দিয়ে এক অশুভ আনন্দ ঝিলিক দিয়ে উঠল। সে আমার টুঁটি চেপে ধরেছে, আর তার হিম শীতল নিঃশ্বাস আমার কপালে আছড়ে পড়ছে। ঠিক সেই সময় আমি সেই শক্তি দিয়ে পিশাচির পেটে আমার সেই বাঁশের কিলকটা গেঁথে দিলাম। পিশাচি এক বিকট আর্তনাদ করে ও কয়েক হাত পিছিয়ে গিয়ে বলে, শ্মশানের বাঁশ দিয়ে আমাকে বেঁধেলি? স্পর্ধা তো কম নয় তারানাথ। এই বাঁশের কিলক দিয়ে তুই আমাকে আটকাতে পারবি না। আমি এই গ্রামের প্রতিটা শিশুকে দিয়ে নিজেকে গড়েছি। আমি হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালাম। দেখলাম আমার হাতের চামড়া ধীরে ধীরে আবার স্বাভাবিক হচ্ছে। পিশাচির সেই মায়া বার্ধক্য সাময়িকভাবে কেটে গেছে, কিন্তু গাছটা তখনও গোঙাচ্ছে। আমি বুঝলাম এই পিশাচির মূল প্রাণ কেন্দ্র এই ডালপালায় নেই, তা আছে মাটির গভীরে, ওই অসত্য শিকড়ের জটলায়। আমাকে সেই সত্য জানতে হবে যাই ধ্বংসের শুরু করেছিল। আমি নিজের জপমালা হাতে জড়িয়ে ও রণং দেহি মূর্তিতে বললাম, তোর তেজ আজ আমি শেষ করব পিশাচি। তুই কার মায়ার সৃষ্টি তা আমি জানি। বীরেন পালের বংশে তুই কেন হানা দিয়েছিস তা আজ শ্মশানের আগুনই বলবে। ঠাকুরমশাই, বলি ওই পিশাচির জন্মটা হলো কিভাবে? আচ্ছা, কোথা থেকে তার উৎপত্তি বলুন না। পিশাচি কখনো নিজে থেকে জন্মায় না,
বরং তাকে জন্ম দেওয়া হয়। চণ্ডীপুরের সেই প্রাচীন মন্দিরে এক বৃদ্ধ তান্ত্রিক থাকতেন, যার নাম ছিল করুণা শঙ্কর। তিনি ছিলেন এককালে মস্ত বড় সাধক, কিন্তু মায়ার টানে তিনি এক ভয়ঙ্কর ভুল করে ফেলেছিলেন। সেই ভুলই সেদিন ওই শিশুদের আয়ু শুষে নিচ্ছিল। তার মানে ওই তান্ত্রিক কি নিজের স্বার্থের জন্য ওই পিশাচিনীকে ডেকে এনেছিল? তিনি কি তখনও বেঁচে ছিলেন ঠাকুরমশাই? বেঁচে থাকা মানেই কি আর জীবন, কিশোরী? তিনি তার নিজের ভুলের পাহারাদার হয়ে ওই জীর্ণ মন্দিরে পড়েছিলেন। শ্মশানের ওই লড়াইয়ের পর আমি যখন তার কাছে গেলাম, দেখলাম তার শরীরটা পচে গলে একাকার হয়ে গেছে, অথচ মৃত্যু তাকে ছুঁতে পারছে না। শ্মশান থেকে আমি সোজা দৌড়ে গেলাম গ্রামের শেষ প্রান্তে থাকা সেই ভাঙা চড়া শিব মন্দিরে। সেইখানে ধুনির ছাইয়ের ওপর পড়ে আছেন এক কঙ্কালসার বৃদ্ধ। তার সারা গায়ে সাদা ছোপ, আর গায়ের চামড়া এতটাই পাতলা যে ভেতরের হাড়গুলো গোনা যাচ্ছে। তিনি হলেন করুণা শঙ্কর। আমাকে দেখে তিনি এক বিভৎস আর্তনাদ করে উঠলেন। অত্যন্ত ঘৃণ ও যন্ত্রণা কাতর স্বরে দুই হাত তুলে আমাকে বাঁধা দিয়ে তিনি বললেন, ও আমার সৃষ্টি, আমার স্ত্রী সুমতিকে আমি ফেরাতে চেয়েছিলাম, কিন্তু খড়পড় সাধনায় ভুল হয়ে গেল। সব সব শেষ হয়ে গেল। আমি বৃদ্ধের সামনে বসলাম। তার কপালে হাত দিয়ে অনুভব করলাম তার নাড়ি আর চলছে না, অথচ তিনি কথা বলছেন। এটা কেবল এক অশুভ তন্ত্র শক্তির প্রভাবে ঘটছে। আমি আমার ঝোলা থেকে রুধির চন্দন বের করে তার জিভে ছোঁয়ালাম। করুণা শঙ্কর, নিজের পাপে আপনি নিজেকেই পুড়িয়েছেন, কিন্তু গ্রামের ওই শিশুদের কেন দাহ করছেন? সুমতিকে ফেরাতে গিয়ে আপনি কাকে ডেকে এনেছেন? এই অশ্বত্থ গাছের তলায় আপনি কি পুঁতেছেন? করুণা শঙ্কর হাহাকার করে ও নিজের মাথা মাটিতে ঠুকতে ঠুকতে বললেন, আমি প্রকৃতির নিয়ম ভঙ্গ করতে চেয়েছিলাম। আমি প্রকৃতির নিয়ম ভঙ্গ করে সুমতির অকাল মৃত্যু রুখতে চেয়েছিলাম। বক্রেশ্বর থেকে ওই অভিশপ্ত খড়পড়টা আমি নিয়ে এসেছিলাম। মন্ত্র ছিল জীবন্তের আয়ু দিয়ে মৃতের পুনর্জন্ম। আমি ভেবেছিলাম কেবল পশু পাখির আয়ু দিয়ে কাজ হবে। আমি সেখানে ওই অভিশপ্ত খড়পড়টা পুঁতে রেখেছিলাম। কিন্তু যেদিন ওই খুলিতে প্রথম রক্ত পড়ল, সেদিন সুমতি ফিরে এলো। কিন্তু সে আর সুমতি ছিল না, সে হলো জরা পিশাচী। সে আমার সামনেই আমার যৌবন শুষে নিল। তারপর পাড়ি জমালো ওই অশ্বত্থ গাছে। এখন সে এই গ্রামের শিশুদেরও শৈশব খেয়ে নিজেকে পুষ্ট করছে। করুণা শঙ্করের কথা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। বীরের কথা মনে পড়ে গেল। ও বলেছিল, বছর 2 আগে এক জটাধারী তান্ত্রিককে ওই গাছের নিচে কিছু একটা পুঁততে দেখা গিয়েছিল। গ্রামের মথুর মোড়ল তাকে বাধা দিতে গিয়েছিল, কিন্তু পরদিন মথুর খুঁড়োকে দেখা গেল রাস্তার ধারে আধমরা হয়ে পড়ে থাকতে। তার গায়ের চামড়াও ওই বাচ্চাদের মতো কুঁচকে গিয়েছিল। আমি বুঝতে পারি তিনি তার নিজের স্ত্রীকে এক অমর মাংসপিণ্ডে পরিণত করেছেন, যা কেবল অন্যের আয়ু খেয়ে বেঁচে থাকে। সাথে সাথে আমার মনে পড়ে গেল পিশাচির কথাও। সেও তো আমাকে একবার বলেছিল, আজ রাতে তোর ওই তেজ আমি আমার খুলিতে ভরে নেব। আমি বুঝতে পারলাম এই খড়পড় বা খুলিতেই হলো পিশাচির আধার। ওটা যতক্ষণ মাটির নিচে অক্ষত আছে, ততক্ষণ পিশাচি অবিনাশী। এরপর করুণা শঙ্কর আমার পা জড়িয়ে ধরে ও চোখের জলে ভেসে বললেন, তারানাথ, তুই
সাধক তারানাথ, তুই ওকে মুক্তি দে। ওই অসত্য গাছের মূলে তাকা, ঠিক উত্তর দিকে যেখানে শেকড়গুলো একটা গর্ত তৈরি করেছে, সেখানে ওই রুধির খড়পড় পোঁতা আছে তারানাথ। ওটা উদ্ধার করে চূর্ণ না করলে এই গোটা চণ্ডীপুর শ্মশান হয়ে যাবে। কিন্তু সাবধান, ওটা ছুঁলে তোর নিজের আয়ু ওই খুলি গিলে নেবে। আমি আবার শ্মশানে ফিরলাম। রাত তখন গভীর। অসত্য গাছটা যেন এখন আগের চেয়েও বিশাল হয়ে গেছে। পিশাচি তখন গাছের মগ ডালে বসে এক অমানুষিক সুরে গান গাইছে। সেই সুর শুনলে মনে হয় মাথার ভেতর কেউ হাজারটা সূঁচ ফোটাচ্ছে। আমি উত্তর দিকে সেই শেকড়ের কাছে গিয়ে মাটি খুঁড়তে শুরু করলাম। মাটি খুঁড়তে এক বিশ্রী আষ্টে গন্ধ যেন ভুর ভুর করে বেরোতে লাগলো। হঠাৎ মাটির তলা থেকে অনেকগুলো ছোট ছোট হাত বেরিয়ে এলো। এগুলো মানুষের হাত নয়, এগুলো যেন কচি কচি লতা যা হাতের আকার নিয়েছে। হাতগুলো আমার কবজি চেপে ধরল। পিশাচি গাছের ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে ও নিজের বিভৎস রূপ ধারণ করে বলল, না, ছবি না, ওটা আমার প্রাণ তারানাথ। তুই যদি ওটা ছবি, তবে তোকে আমি এমন একবার ধক্ষ দেবো যে তুই নিজের মৃত্যু ভিক্ষা করবি। দেখ তোর বন্ধুদের অবস্থা। আমি তাকালাম। দেখলাম শ্মশানের চারপাশের অন্ধকার চিরে গ্রামের সেই শিশুদের ছায়াগুলো হেঁটে আসছে। কিন্তু তারা আর কিশোর নেই, তারা এক একজন জীবন্ত কঙ্কাল। তাদের মুখ দিয়ে কেবল লালা ঝরছে আর তারা বলছে, আয়ু দাও। পিশাচি ওই শিশুদের আত্মাকে নিয়ে আমাকে আক্রমণ করাচ্ছে। আমি নিজের রক্ত দিয়ে এক বিশেষ তান্ত্রিক মুদ্রা তৈরি করে ও মাটির গভীরে হাত প্রবেশ করিয়ে বললাম, ওম আঘরে ভট ঘরেভ্য ঘর ঘরত্তরভ্যে সর্ভে সর্বেভ সর্বসোর্বেভ্য নমস্তে অস্তু রুদ্ররূপেভ্য। করুণা শঙ্করের পাপ আমি আজ শেষ করব। সুমতি, তুই মুক্তি পা। আমি মাটির গভীর থেকে সেই অভিশপ্ত খুলিটা টেনে বের করলাম। ওটা তামাটে রঙের নয়, ওটা এখন টকটকে লাল হয়ে ধক ধক করছে, ঠিক মানুষের হৃৎপিণ্ডের মতো। খুলিটা হাতে নেওয়া মাত্রই আমি অনুভব করলাম এক প্রচণ্ড বৈদ্যুতিক ধাক্কা। আমার গায়ের চামড়া আবার মুহূর্তের মধ্যে ঝুলে যেতে লাগলো। আমার হাতের তালু কুঁচকে গেল, নখগুলো নীল হয়ে খসে পড়ল। পিশাচি উন্মত্তের মতো আমার ওপর ঝাঁপিয়ে পড়ে ও তার নখ দিয়ে আমার বুক চিরে দেওয়ার চেষ্টা করে বলল, মরে যা, আজ তোকে এই খড়ির ভেতরেই বন্দি করব। তোর তান্ত্রিক দিয়ে যাবে এখন আমার পুষ্টিকর আহার। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম, খুলিটা ছাড়তে পারছিলাম না, কারণ ওটা আমার হাতের তালুর সাথে জ্যান্ত চামড়ার মতো সেঁটে গেছে। পিশাচির মায়া আমাকে ঘিরে ধরছে। আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। আমি শুনতে পাচ্ছিলাম বীরেনের ভাই খগেনের ক্ষীণ কণ্ঠস্বর, তারানাথ দা, বাঁচাও। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ওই খুলিটা কি তবে আপনার হাত থেকে আর নামলো না? আপনিও কি তবে করুণা শঙ্করের মতো জড়াগ্রস্ত হয়ে যাচ্ছিলেন? আপনি সেই অবস্থায় কি করলেন? আমি বুঝতে পারলাম পিশাচির সাথে শারীরিক শক্তিতে জেতা যাবে না। ওই গুলিটা আসলে এক ধরনের ব্ল্যাক হোল, যা সব জীবনী শক্তি চুষে নেয়। আমি তখন আমার তান্ত্রিক জীবনের সব থেকে বড় জুয়া খেললাম।
আমি আমার মরণ মন্ত্র পাঠ শুরু করলাম। মরণ মন্ত্র? আমি তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানি ঠাকুরমশাই। মরণ মন্ত্র বলেও কিছু কি হয়? সেটা আবার কি বলুন তো ঠাকুরমশাই? তাতে কি মানুষ মারা যায়? ওটা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বিপরীত মন্ত্র। ওতে নিজেকে এক মুহূর্তের জন্য মৃতের সমান করে ফেলা যায় কিশোরী। যখন পিশাচী আমাকে মৃত ভাববে তখনই সে তার আকর্ষণ শিথিল করবে। কিন্তু ওটা করা মানে নিজের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা। সেই রাতে আমি যমরাজের দরজায় দাঁড়িয়েছিলাম। তারপর আপনি কি ওই খড়িটা ভাঙতে পেরেছিলেন? ভাঙা সহজ ছিল না বিভূতি, কারণ খুলিটা ভাঙলে পিশাচী ধ্বংস হতো ঠিকই, কিন্তু যে শিশুদের আয়ু ওর ভেতর ছিল তাদের কি হতো সেটাই ছিল আমার কাছে সবচেয়ে বড় রহস্য। শ্মশানের সেই অভিশপ্ত অশ্বত্থের নিচে যখন আমি সেই রুধির খড়পোরটা মাটি খুঁড়ে বের করলাম, তখন আমার মনে হলো আমি জীবন্ত এক নরকের দ্বার খুলে ফেলেছি। খুলিটি আমার হাতের তালুর সাথে এমনভাবে সেঁটে গেল যেন ওটা কোনো জড় পদার্থ নয়, বরং এক অতিকায় ঝোঁক যা সরাসরি আমার ধমনী থেকে জীবনী শক্তি শুষে নিচ্ছে। আমি অনুভব করলাম আমার মেরুদণ্ডটা ধনুকের মতো বেঁকে যাচ্ছে। আমার সুঠাম তান্ত্রিক শরীরটা মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো, আর কানের ভেতরে 1,00,000 ঝিঁঝি পোকার ডাক একসাথে গর্জে উঠল। পিশাচী তখন আমার মাথার ওপর ডালপালা ছড়িয়ে এক পৈশাচিক উল্লাসে কাঁপছে। পিশাচী উন্মত্ত হাসছে ও আমার কানের কাছে মুখ এনে বলল, কি হলো তারানাথ? তোর তান্ত্রিক তেজ কোথায় গেল? দেখ দেখ, তোর হাতগুলো দেখ, ওগুলো এখন পচা শুকনো ডাল। তুই এখন আমার এই বাগানের এক বুড়ো গাছ ছাড়া আর কিচ্ছু নোস। আমি নিচের দিকে তাকালাম। আমার ধবধবে সাদা পৈতেটা তখন কালচে হয়ে গেছে। আমার হাতের আঙুলগুলো কাঁপছে। একটু আগেই যা ছিল বলশালী, এখন তা লিকলিকে হাড়ের খাঁচা। চামড়াগুলো এমনভাবে ঝুলে পড়েছে যে মনে হচ্ছে কোনো মৃত মানুষের ছাল আমার গায়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। পিশাচী কেবল আমার আয়ু নিচ্ছে না, সে আমার স্মৃতিগুলোকেও আক্রমণ করতে শুরু করেছে। আমি অত্যন্ত ক্ষীণ ও কম্পিত স্বরে নিজেকে স্থির রাখার আপ্রাণ চেষ্টা করে বলি, তোর এই মায়া আমাকে হারাতে পারবে না পিশাচী। আমি নিজেকে মহাকালের চরণে সঁপেছি। তুই যা নিচ্ছিস তা কেবল নশ্বর দেহ, আমার সংকল্প নয়। ঠাকুরমশাই, ওই জড়া কি তবে আপনার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে গিয়েছিল? স্মৃতিহরণ মানে তো নিজেকেই ভুলে যাওয়া। আপনি যদি নিজেকেই ভুলে যেতেন, না তবে তন্ত্রমন্ত্র করলেন কিভাবে? আর ওই খড়িটা, ওটা কি আপনার রক্তপান করছিল? স্মৃতিহরণই ছিল পিশাচের শেষ অস্ত্র বিভূতি। যখন সে দেখলো আমার প্রাণ শক্তি সহজে শেষ হচ্ছে না, তখন সে আমার অস্তিত্বের মূলে আঘাত করল। সে আমার শৈশব, আমার বাবা মায়ের মুখ, এমনকি আমার ইষ্টমন্ত্রটুকুও আমার মন থেকে মুছে ফেলার চেষ্টা করছিল। আমি এক অনন্ত অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছিলাম। ঠাকুরমশাই, বলি আপনি কি তবে সত্যি সব ভুলে গিয়েছিলেন?
ওই ওই পিশাচি কি তবে আপনার সবটুকু নিয়ে নিয়েছিল? স্মৃতি যখন মুছে যায় কিশোরী, তখন মানুষ একটা ফাঁপা খোলস হয়ে পড়ে। পিশাচি আমার সামনে তখন একে একে আমার জীবনের সর্বপ্রিয় মুহূর্তের ছায়া তুলে ধরছিল, আর সেগুলো একটা একটা করে ছিঁড়েও ফেলছিল। শ্মশানের ওই অন্ধকারে আমি একা দাঁড়িয়ে নিজের সাথে নিজের যুদ্ধ দেখছিলাম। আমি দেখলাম শ্মশানের আগুনগুলো হঠাৎ করে দাউ দাউ করে জ্বলে উঠল। সেই আগুনের ধোঁয়ার ভেতর থেকে ফুটে উঠল আমার মা বাবার মুখ, কিন্তু পরক্ষণে সেই মুখগুলো বীভৎসভাবে পচতে শুরু করলো। পিশাচি আমার মগজের ভেতর ঢুকে বসেছে। সে আমার প্রতিটা সুখের স্মৃতিকে এক একটি পচা ক্ষতে পরিণত করছে। পিশাচি আমার চারদিকে ছায়ার মতো ঘুরতে ঘুরতে ও মায়াবী স্বরে বলল, কেন লড়ছিস তারানাথ? কার জন্য? এই স্মৃতিগুলো তো ছাই হয়ে যাবে। আমাকে তোর সবটুকু দিয়ে দে। দেখ দেখ, তোর মা তোকে ডাকছে। ওই যে দেখ, চণ্ডীপুরের সেই শিশুরা, তারা তোকে অভিশাপ দিচ্ছে। তুই তাদের বাঁচাতে পারিস নি, বাঁচাতে পারিস নি তুই। আমি দেখলাম বীরেন পালের ছোট ভাই খগেন আমার দিকে এগিয়ে আসছে, কিন্তু তার মুখটা এখন পিশাচির মতো। সে তার লাঠিটা দিয়ে আমাকে মারতে আসছে। আমার মনে হতে লাগলো আমি সত্যি এক অপরাধী। আমি নিজেকে ঘৃণা করতে শুরু করলাম। এটাই ছিল পিশাচির মনস্তাত্ত্বিক মরণ ফাঁদ। আমি আমার গণ্ডির মন্ত্র ভুলে গেলাম। আমার ইষ্ট মন্ত্র, যা আমার রক্ষা কবচ, তা যেন কুয়াশার আড়ালে ঢাকা পড়ে গেল। আমি মাটিতে আছড়ে পড়েও দু হাতে মাথা চেপে ধরে বলতে লাগলাম, কে 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 আমি কেন এখানে দাঁড়িয়ে আছি? এই নরক থেকে আমাকে আমাকে কি মুক্তি দেবে? আমার নাম আমার নাম কি ছিল? আমার নাম কি ছিল? আমি অনুভব করলাম আমার হৃদয়ের ধুকপুকানি প্রায় থেমে গেছে। পিশাচি এবার তার পৈশাচিক হাত দুটো বাড়িয়ে আমার গলাটা ধরতে চাইল। সে আমার কানের কাছে ফিসফিস করে বলল, তুই এখন আমার দাস। এই খুনির ভেতর তোকে আমি চিরতরে বন্দি করব। ঠিক সেই মুহূর্তে আমার অবচেতন মনের এক গভীর কোণ থেকে একটা সুর ভেসে এলো। ওটা কোনো মন্ত্র নয়, ওটা ছিল করুণা শঙ্করের সেই আর্তনাদ। তুই ওকে মুক্তি দে। হঠাৎ আমার মনে পড়লো আমি পিশাচিকে ধ্বংস করতে আসিনি, আমি তাকে মুক্তি দিতে এসেছি। এই মুক্তি শব্দটাই ছিল আমার চাবিকাঠি। সাথে সাথেই আমার মগজের সেই অন্ধকার কুয়াশাটা সরে গেল। আমি বুঝতে পারলাম পিশাচি আমার স্মৃতি নিয়ে খেলছে, কারণ সে ভয় পাচ্ছে। সে ভয় পাচ্ছে করুণা শঙ্করের সেই অসমাপ্ত প্রেমের পরিণতিকে। আমি অমানসিক শক্তিতে উঠে দাঁড়িয়ে ও খুলিটাকে সজোরে আঁকড়ে ধরে বলি, পিশাচি, তুই আমার অতীত নিতে পারিস, কিন্তু আমার বর্তমানের সংকল্প তুই ছুঁতে পারবি না। তুই সুমতি নোস, তুই কেবল করুণা শঙ্করের অপরাধ বোধের একটা ছায়া। আমি তোকে এই অন্ধকার থেকে মুক্তি দেব। আমি আমার তান্ত্রিক যষ্টিটা যা মাটিতে পড়েছিল এক হ্যাঁচকা টানে কুড়িয়ে নিলাম। আমি নিজের বুড়ো আঙুলটা কামড়ে রক্ত বের করলাম এবং সেই রক্ত দিয়ে ওই কুলির ওপর একটা কাল ভৈরব চক্র আঁকলাম। রক্ত পড়ার সাথে সাথেই খুলিটা যন্ত্রণায় এক অমানসিক শব্দ করে উঠল। মনে হলো কোনো জীবন্ত মানুষকে গরম লোহা দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে। পিশাচি পিছিয়ে গিয়ে ও নিজের শরীরটাকে কুঁকড়ে ফেলে বলল, না না, ওটা করিস না। ওই খলিতে আমার আমার সহস্র বছরের খোদা জমা আছে। ওটা যদি তুই পবিত্র রক্ত দিয়ে বিদ্ধ করিস, তবে আমি ছাই হয়ে যাব। থাম তারানাথ, থাম। আমি থামলাম না।
আমি আমার হাড় গিলে হয়ে যাওয়া শরীর নিয়ে এক ভয়ঙ্কর হুঙ্কার দিলাম। আমার কণ্ঠস্বর তখন আর কোনো বৃদ্ধের নয়, তা ছিল এক তান্ত্রিকের রুদ্র আহ্বান। আমি বুঝতে পারলাম আমার আয়ু ফিরে আসছে না ঠিকই, কিন্তু আমার তেজ ফিরে আসছে। আমি খুলিটাকে দুই হাতের তালুর মাঝে রেখে প্রচণ্ড চাপে পিষতে শুরু করলাম। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ওই ঘুড়িটা কি তবে মাটির তৈরি ছিল যে আপনি হাতে চিপে পিষছিলেন? আর ওই শিশুদের আয়ু, ওই সময় তাদের কি হচ্ছিল? খুলিটা হাড়ের ছিল বিভূতি, কিন্তু পৈশাচিক শক্তির প্রভাবে ওটা ইস্পাতের মতো শক্ত হয়ে পড়েছিল। আমি ওটা মাংস পেশি দিয়ে নয়, প্রাণায়াম আর ইচ্ছা শক্তি দিয়ে পিষছিলাম। আর শিশুরা, সেই সন্ধিক্ষণে শিশুরা তখন অদ্ভুত এক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। বিরেনপাল পরে আমাকে বলেছিল সেই রাতে গ্রামের সব কিশোর বৃদ্ধরা একসাথে চিৎকার করে উঠেছিল, যেন কারো হাতের মুঠোর ভেতর তাদের প্রাণগুলো ছটফট করছে। আচ্ছা ঠাকুরমশাই, বলি আপনি কি তবে শেষমেশ নিজের আয়ুটা ফিরে পেয়েছিলেন? আপনার চামড়া কি আবার টান টান হয়ে গিয়েছিল শেষমেশ? আয়ু কি আর ওভাবে ফিরে আসে কিশোরী? পিশাচি যা শুষে নিয়েছে তা চিরতরে গেছে, কিন্তু আমি লড়াইটা জিততে শুরু করেছিলাম। আমি দেখলাম সেই অসত্য গাছের ডালপালাগুলো হঠাৎ করেই কালো হয়ে শুকিয়ে যাচ্ছে। পিশাচি তার মায়াবী রূপ ত্যাগ করে এক বিভৎস ধোঁয়ায় পরিণত হতে শুরু করল। কিন্তু লড়াইটা তখনও শেষ হয়নি হে। কেন শেষ হয়নি ঠাকুরমশাই? খুলি তো আপনি ভেঙেই দিচ্ছিলেন। খুলি ভাঙা মানেই তো মুক্তি নয় বিভূতি। খুলির ভেতরে যে অগণিত মানুষের অতৃপ্ত কামনা আর জীবনী শক্তি জমা হয়ে আছে, তা যদি হঠাৎ করেই মুক্ত হয়, তবে তা এক ধ্বংসাত্মক বিস্ফোরণ ঘটাতে পারে। আমাকে ওই শক্তিকে তর্পণ করতে হতো। এখন তোমাদের বলবো আমি কিভাবে আমি শ্মশানের সেই জ্বলন্ত চিতার ওপর দাঁড়িয়ে পিশাচের সাথে অন্তিম দৈরথ্যে নেমেছিলাম, আর কিভাবে নিজের জীবনী শক্তির শেষ বিন্দু দিয়ে আমি চণ্ডীপুরকে রক্ষা করতে পেরেছিলাম। শ্মশানের সেই কালান্তক রাতে আমি যখন নিজের জরাগ্রস্ত শরীর নিয়ে সেই রক্ত খরপরটি দুই হাতের তালুর মাঝে পিষতে শুরু করলাম, তখন আকাশ পাতাল এক হয়ে এক প্রলয়ঙ্কর শব্দ করছে উঠল। অসত্য গাছের প্রতিটি পাতা তখন জ্যান্ত তলোয়ারের মতো খসখস শব্দে একে অপরের গায়ে ঘষা খাচ্ছে। পিশাচি তখন আর সুন্দরী নারী বা ছায়া নয়, সে এক বিভৎস ধোঁয়ার কুণ্ডলী হয়ে আমার চারপাশে ঘুরছে। তার সেই গহ্বর সদৃশ চোখ দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে। আমি অনুভব করলাম আমার হাতের হাড়গুলো মরমর করে ভাঙছে, কিন্তু আমি খুলিটা ছাড়লাম না। ওটা এখন আমার শরীরের অংশ হয়ে গিয়েছে। পিশাচি উন্মত্ত হাহাকার করে ও আগুনের মতো তপ্ত নিঃশ্বাস আমার ঘাড়ে ফেলে বলল, ছেড়ে দে, ছেড়ে দে, ওটা ছাড় তারানাথ। তুমি যদি ওই খুলি ভাঙিস, তবে এই গ্রামের প্রতিটা বৃদ্ধ শিশুর প্রাণ এক লোহমায় শেষ হয়ে যাবে। তাদের ওই হরের খাঁচায় বন্দি আছে। তুই কি খুনি হতে চাস? তুই কি চাস ওই ছোট প্রাণগুলো চিরতরে হারিয়ে যাক? আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। পিশাচির কথা মিথ্যে নয়। তন্ত্রমতে অপহৃত জীবনী শক্তি যখন কোনো আধার বা খড়পুরে বন্দি থাকে, তখন আধারটি হঠাৎ ভেঙে ফেললে সেই শক্তি মহাকাশে বিলীন হয়ে যায়, মূল শরীরে আর ফেরে না। আমাকে ওই আয়ুগুলোকে তর্পণ করে ফিরিয়ে দিতে হবে, কিন্তু তার জন্য প্রয়োজন এক জ্বলন্ত চিতা,
এবং নিজের প্রাণের চরম ঝুঁকি। আমি দাঁতে দাঁত চেপে ও অমানসিক যন্ত্রণায় গুঙাতে গুঙাতে বলি, তোর মায়া আমি ধরে ফেলেছি পিশাচি। তুই চাস আমি ভয় পেয়ে পিছিয়ে যাই, কিন্তু আজ এই শ্মশানের আগুনই স্থির করবে কার জয় হবে। ওম কাল ভৈরবায় নমঃ। আজ আমি নিজের রক্ত দিয়ে এই আয়ুগুলো মুক্ত করব। জ্বলন্ত চিতা কেন? আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি তবে শ্মশানে কোনো মরা জ্বলতে দেখেছিলেন? আর নিজের রক্ত দিয়ে তর্পণ, ওটা কি তান্ত্রিক আত্মহত্যার সমান নয়? আপনি কি সত্যিই ওই ঝুঁকি নিয়েছিলেন? শ্মশানে সেই রাতে কোনো মরা ছিল না বিভূতি, কিন্তু চিতা ছিল। পিশাচি নিজের মায়া শক্তি দিয়ে শ্মশানের এক কোণে একটা মায়া চিতা জ্বালিয়েছিল আমাকে বিভ্রান্ত করতে। কিন্তু আমি জানতাম ওই আগুনটাই আমার একমাত্র পথ। পিশাচির জঠর থেকে ওই আয়ুগুলো বের করতে হলে আমাকে সেই আগুনের শিখায় হাত ঢোকাতে হতো। ওটা আত্মহত্যা নয়, ওটা ছিল মহাশোধন। ঠাকুরমশাই বলি, আগুনের ভেতরে হাত? আরে আপনার হাত কি পুড়ে ছাই হয়ে যায়নি? ওই পিশাচিটা কি তবে আপনাকে পুড়িয়ে মারতে চেয়েছিল? আগুনের চেয়েও বেশি জ্বালা ছিল ওই খুলিটার ভেতরে কিশোরী। ওটা 1000 বছরের তৃষ্ণা দিয়ে আমার জীবনী শক্তি শুষে নিচ্ছিল। সেই সন্ধিক্ষণে আমি বুঝতে পারলাম পিশাচি আর আমি এখন এক হয়ে গেছি। আমি মরলে সেও মরবে, আবার সে পড়লে আমিও পড়ব। ওটা ছিল এক অন্তহীন যন্ত্রণার খেলা। আমি দেখলাম শ্মশানের উত্তর কোণে একটা চিতা দাউ দাউ করে জ্বলে উঠল। আগুনের শিখাগুলো নীল আর সবুজ রঙের। পিশাচি তখন অশ্বত্থ গাছের ডাল থেকে ঝুলে পড়ে তার নখ দিয়ে চিতার কাঠগুলো নাড়ছে। সে আমাকে প্রলুব্ধ করছে ওই আগুনের দিকে। আমি জানি ওই খুলিটা যদি ওই বিশেষ তান্ত্রিক আগুনের সংস্পর্শে আসে, তবেই ভেতরের জীবনী শক্তিগুলো বাষ্প হয়ে বেরোতে পারবে। আমি আমার হাড় গিলে হাত দিয়ে খুলিটা উঁচিয়ে ধরে ও চিতার আগুনের দিকে এগোতে এগোতে বলি, সুমতি, করুণা শঙ্কর তোকে ভালোবেসে এই নরকে টেনে এনেছিল। আজ আমি তোকে দয়া করে মুক্তি দিচ্ছি। এই আগুন তোর ক্ষুধা মেটাবে না, তোর অস্তিত্ব পুড়িয়ে খাক করে দেবে। পিশাচি এক বিভৎস আর্তনাদ করে ও চিতার ওপর দিয়ে উড়ে এসে আমার সামনে বাধা দিয়ে বলল, চাস না, ওই আগুনে পা দিলে তুই ভস্ম হয়ে যাবি। তাই না তুই তান্ত্রিক হতে চাস না? তুই তো অমর হতে পারিস। এই কড়িটা আমাকে দিয়ে দে, আমরা দুজনে মিলে এই পৃথিবীর সব আয়ু শুষে অমর হয়ে যাব। তুই হবি কাল ভৈরব, আমি হব তোর চণ্ডী। পিশাচির কণ্ঠস্বর তখন মায়াবী তরুণীর মতো শোনাচ্ছে। সে আমার খুব কাছে চলে এলো। তার শরীর থেকে এক তীব্র মদির গন্ধ বেরোচ্ছে, যা মানুষের বুদ্ধি হরণ করে। কিন্তু আমি আমার যষ্টির অগ্রভাগ দিয়ে নিজের বাম হাতের কবজিটা চিরে ফেললাম। টকটকে লাল রক্ত চুঁইয়ে পড়ল সেই রক্ত খরপড়ের ওপর। খুলিটা রক্ত বা মাত্রই ছটফট করতে শুরু করলো। আমি উন্মত্ত হুঙ্কার দিয়েও নিজের রক্তে ভেজা হাত চিতার আগুনের ভেতর ঢুকিয়ে বলি, ওম যারা পিশাচি বিনাশায় ফট, মুক্ত হায়ু, ফিরে যা শিশুদের দেহে। সুমতি, তুই নির্বাণ লাভ কর। আমি খুলিটা আগুনের ঠিক মাঝখানে চেপে ধরলাম। সাথে সাথে চিতার শিখাগুলো আমার হাত বেয়ে ওপরে উঠতে শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি কোনো দহন অনুভব করলাম না। বরং মনে হলো আমার শরীরের ভেতর দিয়ে হাজার হাজার বোলতা কামড়ে বেরিয়ে যাচ্ছে। খুলিটা হঠাৎ করে অমানসিক শব্দে ফেটে গেল।
বিস্ফোরণ হওয়া মাত্রই খুলির ভেতর থেকে কয়েকশো উজ্জ্বল ছোট ছোট আলোর গোলক বেরোতে শুরু করলো। ওগুলো আগুনের শিখা নয়, ওগুলো ছিল সেই বৃদ্ধ শিশুদের চুরি হয়ে যাওয়া যৌবন। আলোর গোলকগুলো শ্মশানের অন্ধকার চিরে তীরের মতো গ্রামের দিকে ছুটতে শুরু করলো। পিশাচি নিজের শরীর পড়তে দেখে আকাশ পাতাল কাঁপিয়ে বলল, আমার খাবার, আমার আমার অমরত্বের সুধা সব চলে যাচ্ছে। তারানাথ, তারানাথ, তুই আমায় শেষ করলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই কোনোদিন পূর্ণ যৌবন ফিরে পাবি না। পিশাচি এবার চিতার আগুনের ভেতর মিলিয়ে যেতে শুরু করলো। তার ধোঁয়ার মতো শরীরটা আগুনের শিখায় বিলীন হয়ে গেল। আমি দেখলাম সেই আগুনের ভেতর এক মুহূর্তের জন্য অরুণা শঙ্করের সেই স্ত্রী সুমতির শান্ত মুখটা ফুটে উঠল। সে যেন আমাকে ধন্যবাদ জানালো। তারপর সব নিভে গেল। আমি শ্মশানের মাটিতে আছড়ে পড়লাম। আমার সারা শরীর তখনও কাঁপছে। আমি দেখলাম আমার হাতের সেই কুঁচকে যাওয়া চামড়াগুলো ধীরে ধীরে টান টান হচ্ছে, কিন্তু পুরোপুরি নয়। আমি বুঝতে পারলাম আমার তান্ত্রিক তেজ আর যৌবনের একটা বড় অংশ চিরতরে হারিয়ে গেছে। আমি আর সেই 20 বছরের যুবক তারানাথ নেই। আমার শরীরে এখন এক মধ্যবয়স্ক মানুষের ছাপ পড়ে গেছে, কিন্তু আমি সফল হয়েছি। ঠাকুরমশাই, ওই আলোর গোলকগুলো কি তবে সত্যি সত্যি বাচ্চাদের শরীরে ফিরে গিয়েছিল? আর পিশাচি, সে কি পুরোপুরি পুড়ে গিয়েছিল? আপনি একা ওই নির্জন শ্মশানে রাত ভোর পড়েছিলেন? হ্যাঁ বিভূতি, পরদিন ভোরে বীরেন পাল যখন আমাকে শ্মশান থেকে উদ্ধার করল, সে এসে আমার পায়ে লুটিয়ে পড়ল। সে বলল, গ্রামের পাঠশালায় নাকি কান্নার শব্দ শোনা যাচ্ছে। যেই ছেলে মেয়েগুলো বৃদ্ধ হয়ে গিয়েছিল তারা আবার এক রাতে আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। কেবল তাদের স্মৃতির এক কোণে রয়ে গেছে এক অস্পষ্ট দুঃস্বপ্ন। ঠাকুরমশাই, বলি, ওই পিশাচি কি আর ফেরেনি? আর আপনার ওই হাতটা, ওটা কি পুড়েছিল? পিশাচি পুড়েছিল ঠিকই কিশোরী, কিন্তু সেই আগুনের দাগ আমার মনে রয়ে গেছে। আর হাত, ওই যে দেখো জানালার আলোয়। ঠাকুরমশাই জানলার সামান্য আলোয় নিজের বাম হাতটা মেললেন। আমি দেখলাম তার কনুই থেকে কবজি পর্যন্ত চামড়াটা অদ্ভুতভাবে মসৃণ। সেখানে কোনো লোম নেই, কোনো দাগ নেই, যেন নতুন জন্ম নেওয়া কোনো শিশুর চামড়া। ওটা কি সেই তর্পণের ফল? সেটাই তো অন্তিম রহস্য বিভূতি। আয়ু ফিরে আসে ঠিকই, কিন্তু তার একটা চড়া দাম দিতে হয়। চণ্ডীপুর আজ হয়তো মুক্ত, কিন্তু আমার ঝোলায় সেই চূর্ণ হওয়া খুলির একটা টুকরো আজও রয়ে গেছে। তোমাদের বলবো সেই অন্তিম বিসর্জনের কথা। ভোরের আলো যখন চণ্ডীপুর শ্মশানের সেই পোড়া ভিটের ওপর এসে পড়ল, তখন আমি অনুভব করলাম আমার হাড়ের ভেতরকার সেই কামড় দেওয়া যন্ত্রণাটা ধীরে ধীরে থিতু হচ্ছে। চিতার আগুন নিভে গিয়ে একরাশ ধূসর ছাই পড়ে আছে, আর তার মাঝখানে পড়ে আছে সেই অভিশপ্ত রুধির খড়পড়ের কয়েকটা ভাঙা টুকরো। পিশাচি সুমতির সেই বিভৎস চিৎকার তখনও আমার কানে প্রতিধ্বনিত হচ্ছে। আমি টলতে টলতে উঠে দাঁড়ালাম। শ্মশানের সেই বিশাল অশ্বত্থ গাছটা এখন সম্পূর্ণ পত্রহীন, যেন এক বিশালাকার প্রেত হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো গত রাতেও যে ডালগুলো জ্যান্ত সাপের মতো আমাকে কামড়াতে আসছিল, আজ সেগুলো মরমর করে ভেঙে মাটিতে পড়ছে। বীরেন বাল অত্যন্ত ব্যাকুল হয়ে ও মাঠের মাঝখান দিয়ে দৌড়ে আস্তে আস্তে বলল, তারা তারা তুই বেঁচে আছিস? ওরে বাবা, তোর একই চেয়ার হয়েছে, তোর চুলগুলো কেন এমন তামাটে হয়ে গেল? আর খগেন, খগেন আমার ফিরে এসেছে রে। আমি বীরেনের দিকে তাকালাম। বীরেন আমার পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আমি নিজের প্রতিবিম্ব দেখলাম পাশের একটা স্থির জলের ডোবায়। আমার 20 বছরের সেই টকবগে যৌবন আর নেই। আমার কপালে কয়েকটা গভীর রেখা পড়েছে, চোখের কোণে এক অদ্ভুত ক্লান্তি। পিশাচি সুমতি যাওয়ার আগে আমার আয়ুর একটা বড় অংশ তার আগুনের সাথে নিয়ে গেছে। আমি এখন এক অকাল প্রৌঢ়। আমি ভগ্ন ও ভারী গলায় বীরেনের পিঠে হাত রেখে বলি, খগেন কি এখন স্বাভাবিক বীরেন? ওর গায়ে সেই কুঁচকানো চামড়াগুলো কি টান টান হয়েছে? আর পাঠশালার সেই বৃদ্ধ শিশুরা, তারা কি এখন কাঁদতে পারছে? হ্যাঁ রে, ঠিক সূর্য ওঠার সাথে সাথে এক অলৌকিক কাণ্ড ঘটল। খগেন বিছানায় উঠে বসে আমার কাছে মুড়ি খেতে চাইল। ওর গলায় সেই ঘর ঘরে আওয়াজ নেই। ও এখন সেই আগের মতো খিলখিল করে হাসছে। গ্রামের প্রতিটা ঘরে এখন কান্নার বদলে আনন্দের হুলুধ্বনি উঠেছে। তুই ঈশ্বর রে তারানাথ, তুই সাক্ষাৎ মহাকাল। ধুর পাগল, আমি ঈশ্বর নই রে। আমি কেবল এক নগণ্য তান্ত্রিক, যে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে গিয়ে নিজের শরীরটাকে বাজি রেখেছে। আমি বীরেনকে বললাম আমাকে সেই জীর্ণ শিব মন্দিরে নিয়ে যেতে। করুণা শঙ্করের সেই অপরাধের অবসান ঘটানো এখনো বাকি। পিশাচি মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু যে তান্ত্রিক এই মায়া সৃষ্টি করেছিলেন তার কি হলো? ঠাকুরমশাই, ওই শিশুদের আয়ু ফিরে এলো ঠিকই, কিন্তু আপনার যে ক্ষতি হলো তা কি আর কোনোদিন পূরণ হয়নি? আপনি কি আর কোনোদিন সেই 20 বছরের তারানাথ হতে পারেননি? আর করুণাশঙ্কর, সেই বৃদ্ধ তান্ত্রিকের কি দশা হলো? প্রকৃতির নিয়ম বড় কঠোর বিভূতি, যা একবার খরচ হয়ে যায় তার ফেরে না। আমি আমার যৌবন হারিয়েছি চণ্ডীপুরের শিশুদের শৈশব ফিরিয়ে দিতে। ওটা আমার তান্ত্রিক জীবনের প্রথম বড় ত্যাগ। আর করুণাশঙ্কর, তিনি চেয়েছিলেন স্ত্রীকে ফেরাতে, কিন্তু ফিরে পেয়েছিলেন এক দানবীকে। আমি যখন তার মন্দিরে পৌঁছালাম, দেখলাম এক আশ্চর্য দৃশ্য। বাবা, তিনি কি তবে মারা গিয়েছিলেন? সেই ভাঙা খুলির টুকরোগুলো কি আপনি ফেলে দিয়েছিলেন ঠাকুরমশাই? কুলির টুকরো ফেললে কি অভিশাপ মেটে কিশোরী? তান্ত্রিকের কাজ হলো সেই অপশক্তিকে তর্পণ করা। করুণাশঙ্করের মন্দিরে গিয়ে আমি যা দেখলাম, তা দেখলে তোমাদের মনে হবে মৃত্যু অনেক সময় আশীর্বাদ হয়ে আসে। আমি দেখলাম মন্দিরের চাতালে করুণাশঙ্কর তখনও শুয়ে আছে। কিন্তু তার সেই জরাগ্রস্ত দেহটা এখন এক অদ্ভুত আলোয় উদ্ভাসিত। পিশাচি সুমতি যখন শ্মশানের আগুনে বিলীন হয়েছে, তখন করুণাশঙ্করের শরীর থেকেও সেই পৈশাচিক টানটা চলে গেছে। তিনি এখন শান্ত, তার চোখ দুটো খোলা, কিন্তু সেখানে আর আতঙ্ক নেই। তিনি অত্যন্ত ক্ষীণ ও স্বর্গীয় হাস্যে ও আমার হাত আঁকড়ে ধরে বললেন, তারানাথ, আমি সব শুনতে পেয়েছি। বাতাসের শব্দে সুমতির কান্নার আওয়াজ বদলে গিয়ে
আশীর্বাদে পরিণত হয়েছে। তারা তুই আমাকে মুক্তি দিলি। এই নে, এই খুলির শেষ টুকরোটা তোর কাছে রাখ। এটা তোকে মনে করাবে যে মায়া আর প্রেম এক অঙ্গের দুই রূপ। করুণাশঙ্কর এক দীর্ঘশ্বাস ফেললেন। তার হৃৎপিণ্ডের জায়গায় পড়ে আছে সেই রুধির খড়পড়ের সবচেয়ে বড় টুকরোটা, যা থেকে এখনো এক মৃদু উত্তাপ বেরোচ্ছে। আমি ওই টুকরোটা আমার ঝোলায় ভরে নিলাম। আমি অবিচল কণ্ঠে ও মন্দিরের বিগ্রহের সামনে মাথা নত করে বললাম, করুণাশঙ্কর, আপনার পাপে প্রায়শ্চিত্ত হলো। মায়া মানুষকে পিশাচ করে তোলে, আর ত্যাগ মানুষকে মুক্তি দেয়। আজ চণ্ডীপুর থেকে পিশাচই নয়, এক অতৃপ্ত ভালোবাসার অপচ্ছায়া বিদায় হলো। আমি বীরেনের বাড়ি ফিরে এলাম। দেখলাম 16 বছরের ছেলে খগেন উঠোনে খেলছে। আমাকে দেখে সে চিনে ফেলল না, কারণ আমি তো আর সেই আগের তারানাথ নেই। সে আমার কাছে এসে অবাক হয়ে বলল, দাদু, আপনি কি আমার জন্য কোনো খেলনা এনেছেন? দাদু? মাত্র 30 বছর বয়সে আমাকে শুনতে হলো আমি দাদু। আমার বুকটা একবার ফেটে যেতে চাইল, কিন্তু বড়ক্ষণেই মনে হলো খগেনের এই নির্মল হাসিটা আমার সেই অকাল বার্ধক্যের চেয়ে অনেক বেশি দামি। আমি ওর মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম। বীরেন আমাকে অনেক অনুরোধ করলো থাকার জন্য, কিন্তু আমি থাকিনি। তান্ত্রিকের কাজ শেষ হলে তাকে পথ ধরতে হয়। আমি চণ্ডীপুর ঝাড়ার সময় সেই অশ্বত্থ গাছের তলায় গিয়ে দাঁড়ালাম। দেখলাম সেখানে ছোট ছোট নতুন পাতা গজাচ্ছে। শ্মশানে সেই আঁশটে গন্ধ আর নেই। আমি আমার ঝোলা থেকে সেই খুলির শেষ টুকরোটা বের করে পাশের পুকুরে বিসর্জন দিলাম। জলের ওপর কয়েকটা বুদবুদ উঠল, আর তারপর সব শান্ত হয়ে গেল। ঠাকুরমশাই, আজ বুঝলাম কেন আপনি অন্য তান্ত্রিকদের চেয়ে আলাদা। আপনি নিজের আয়ু দিয়ে অন্যকে বাঁচিয়েছেন। চণ্ডীপুরের সেই বাচ্চারা কি আজও জানে তাদের জীবনের পেছনের এই কাহিনী? স্মৃতি বড় অদ্ভুত জিনিস বিভূতি। মানুষ ভালো জিনিস দ্রুত ভুলে যায়, কিন্তু আতঙ্ক মনের কোণে কোথাও না কোথাও থেকেই যায়। ওই বাচ্চারা এখন হয়তো যুবক বা প্রৌঢ়। তারা হয়তো ভাবে ছোটবেলায় তাদের খুব জ্বর হয়েছিল, কিন্তু তাদের শরীরের প্রতিটি কোষে আমার তান্ত্রিক শক্তির একটা অংশ আজও বইছে। সেটাই আমার সার্থকতা। আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের পায়ের ধুলো নিই, আর কিশোরী সজল চোখে বলে, আহা ঠাকুরমশাই, আপনি ওই পিশাচিকে ক্ষমা করেছিলেন কেন? সে তো আপনাকে প্রায় মেরেই ফেলেছিল। ক্ষমা পরম ধর্ম কিশোরী। ক্ষমাই সবচেয়ে বড় শক্তি। ক্ষমা ছাড়া অপশক্তিকে তাড়ানো যায় না। ঘৃণা করলে পিশাচ আরও শক্তিশালী হয়, কারণ সে তো ঘৃণা থেকেই জন্মায়। আমি তাকে করুণা করেছিলাম বলেই সে মুক্তি পেয়েছে। সুমতি আসলে এক বিরোহী আত্মা ছিল, যাকে জোর করে পৃথিবীতে আটকে রাখা হয়েছিল। আর বাকি রইল জীবের বয়স চুরি করে তার বেঁচে থাকা। প্রকৃতির নিয়ম খণ্ডানোর ক্ষমতা আর সাহস কারোরই নেই। জন্ম যখন আছে তখন মৃত্যুও আছে, শৈশব যখন আছে বার্ধক্য তখন আছে। তাই প্রকৃতির নিয়ম যে খণ্ডন করবে বা খণ্ডন করার চেষ্টা করবে, সেই শেষ হয়ে যাবে। তারানাথ ঠাকুরমশাই এবার তার তামাকের কলকেটা পরিষ্কার করতে শুরু করলেন। আমি আর কিশোরী বুঝলাম আজ আসর এখানেই শেষ। আমরা ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। মটলেন স্ট্রিটের রাস্তায় তখন কাদা আর বৃষ্টির জল জমে আছে।
ল্যাম্পপোস্টের আলোয় রাস্তার ধারের একটা গাছকে দেখে কিশোরী হঠাৎ থমকে দাঁড়ালো। তারপর আমার হাত চেপে ধরে ও ফিসফিস করে বলল, এই যে বিভূতি, মলি, দেখো না ওই গাছটার ডালটা কেমন যেন নড়ছে না? মনে হচ্ছে কেউ যেন উল্টো হয়ে ঝুলে আছে। ধুর পাগল, ওটা ছায়া। ঠাকুরমশাইয়ের গল্প শুনে তোমার মাথায় এখনও ভূত ঘুরছে। চলো, রাত অনেক হয়েছে, চলো। আমরা চলে গেলাম, কিন্তু মটলেন স্ট্রিটের ওপরতলার সেই ঘরে তারানাথ ঠাকুরমশাই তখনও জানলার পাশে দাঁড়িয়ে আছেন। তার সেই মসৃণ শিশুসুলভ চামড়ার হাতটা জানালার গ্রিল আঁকড়ে ধরে আছে। তিনি একাই গুনগুন করে গাইলেন, মায়া মায়া সব মায়া, প্রাণের মাঝে অরূপ ছায়া। অন্ধকারের কোণ থেকে একটা দীর্ঘশ্বাস ভেসে এলো কি, নাকি ওটা কেবল বৃষ্টির শেষ রেশ, কেউ জানি না।